ছোট্ট তৃণাভ দেখতে দেখতে 1 বছরে পা দিল। আজ আমরা সবাই মিলে ওর এই 1 বছরের জন্মদিনটাকে স্পেশাল করে তুলবো। আগের দিন রাত 12টাতেই বাসনপত্রের গাড়ি চলে গিয়েছিল আর আমরা ভোর 3:55 উঠে বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে। আর সকাল 6টার সময় রান্নার দাদারা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে পৌঁছে গেল খন্নানে। লোক বেশি থাকলে আমাদের সব জায়গাতেই পৌঁছানো সম্ভব, শুধু লেগে যায় এক্সট্রা গাড়ি ভাড়া। তাই এত দূর থেকে বিশ্বাস ভরসার সঙ্গেই কিন্তু আমাদের কাছে এই অর্ডারটি করেছিল অমৃতাদি আর অরুণাভদা। তাদের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতার জন্যই আমরা এত দূর পৌঁছতে পেরেছি। আজকের মেন অনুষ্ঠান কিন্তু দুপুরেই, তাই সকাল থেকে জলখাবার আয়োজন করার পাশাপাশি কিন্তু দুপুরের রান্না বান্নাও জোর কদমে চলছিল। মকটেলের ভাইরাও সকাল 9টা সাড়ে 9টার সময় তাদের সেটআপ নিয়ে পৌঁছে গিয়েছিল। আজ আমরা এখানে 350 লোকের জন্য রান্না বান্নার আয়োজন করব। তোপসে মাছগুলো ম্যারিনেশন করে নিয়ে কিন্তু সিঙ্গেল ফ্রাই করে রাখা হচ্ছে আর এদিকে এখন ভেটকি পাতুরির মশলা মাখিয়ে ম্যারিনেশন করা চলছে। আর এই ম্যারিনেশন যত সময় পর্যন্ত থাকবে পাতুরির মাছ খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে। আমার বর কিন্তু সকাল সকালই চলে গেছিল খন্নান মিট শপে, যেখান থেকে আজ খাসির মাংস আসবে। তারপর টোটোতে করে মাংস নিয়েও চলে আসলো। আর মাংস আনার সাথে সাথে মাংসের মশলা কষানো শুরু। অনেক কোয়ান্টিটির মাংস, তাই রান্না হতেও কিন্তু অনেক সময় লাগবে। আমি এদিকে খানিকক্ষণ একটু তোপসে ফ্রাই গুলো ভাজার চেষ্টা করছিলাম। দুপুরের মেনুর শেষ পাতে আজ পানও রয়েছে, তাই পানগুলো বানানো চলছে। সব রান্না শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সব শেষে বসানো হয়েছে দম পোলাওটা। এদিকে পুচকুকে নিয়ে ওর মাও চলে এসেছে আর আমিও একটু ফ্রেশ হয়ে আসলাম। অনুষ্ঠান বাড়ি কিন্তু এখন লোকজনে গম গম করছে। এবার প্রথম ব্যাচ খেতে বসবে, যেখানে ছিল 80টি সিটিং এর ব্যবস্থা। ব্যাচ বসার পরেই কিন্তু আমরা গরম গরম তোপসে ফ্রাই ভাজা শুরু করলাম, কারণ আজকের মেনু শুরু হয়েছিল তোপসে ফ্রাই স্যালাড সস দিয়ে। আর তারপরেই থাকবে গরম গরম বাসমতি চালের ভাতের সঙ্গে মুগের ডাল আর ঝুরো ঝুরো আলু ভাজা। অনুষ্ঠান বাড়িতে খেতে এসেও কিন্তু ধৈর্যের প্রয়োজন, কারণ সবাইকে আমরা প্রতিটা মেনু শান্তি করে ও মন ভরে খাওয়ার সময় দিই। এই যেমন ধরুন আমাদের ক্যাটারিং এর রান্নার সব থেকে টেস্টি আইটেমটা এখন আসবে, সেটা হলো ভেটকি পাতুরি। আর তারপরেই থাকবে বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা, টমেটোর চাটনি আর পাপড় ভাজার পরে খন্নানের রসগোল্লা আর লট চমচম, সবশেষে আইসক্রিম আর পান। দাদা আর দিদি কিন্তু আমাদের বারবার বলেছিল সবাইকে যাতে আমরা ভালোবেসে আপ্যায়ন করে খাওয়াতে পারি। প্রতিটি ব্যাচ ফুল হওয়ার সাথে সাথে কিন্তু আমরা চেষ্টা করেছি সবাইকে ভালোভাবে আপ্যায়ন করার। এতগুলো লোকের মধ্যে সবার মন জয় করা কিন্তু চারটিখানি ব্যাপার না, তাই সবাইকে সবকিছু মন ভরে খাওয়াতে পারলে আমরা নিজেরাই ভীষণ খুশি হই। দাদা দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাদের কথা ভেবেছো। তোমার পুচকু যেন অনেক অনেক বড় হয় আর ভালো মনের মানুষ হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে ওর থালাটা সাজিয়ে দিতে একটু হেল্প করলাম। আমাদের নিজেদের খাওয়া দাওয়া ও বাসন গুছিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যে 7টা বেজে গেল খন্নান থেকেই।